আপনি অন্য মেয়েদের দেখেন যারা পর্দা করে না, অথবা আপনি অন্য ছেলেদের দেখেন যারা দাড়ি রাখে না, ধূমপান করে। আপনি আরও লক্ষ্য করেন যে তারা নিজেদের ভালো মনে করে, কারণ তারা মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়, অথবা তারা অর্থ দান করে, কিন্তু তারা ইসলামের কিছুই পালন করে না। তারা নামাজ পড়ে না, তারা পর্দা করে না, আইনগত ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নেই। আর আপনি যখন তাদেরকে ভালো হওয়ার কথা বলেন, তখন তারা ভালো হওয়া বলতে শুধুমাত্র নৈতিক ভালোকেই বোঝে। তো আপনার সামনে রয়েছে ভালোর দুই ধরনের সংজ্ঞা, আইনগত এবং নৈতিক। শরীয়তের সংজ্ঞা অনুযায়ী ভালো কাজ এবং নৈতিক অনুভূতি অনুযায়ী ভালো কাজ। আমি মনে করি কোরআন হলো একমাত্র গ্রন্থ যা এমন একটা বিশ্ব দর্শনের দিকে আহ্বান করে যা নিখুঁতভাবে আইনগত এবং নৈতিক ভারসাম্য রক্ষা করে। যে কোনো দেশের সংবিধান শুধুমাত্র আইনগত দিকটির প্রতি মনোযোগ দিতে পারে। দর্শন বিষয়ক যে কোনো বই শুধুমাত্র নৈতিক বিষয়টিতে মনোযোগ দিতে পারে। কোরআন উভয় দিককেই একসাথে যুক্ত করতে পারে নিখুঁতভাবে। এখন বিষয় হলো, যদি কোরআন আমাদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে না থাকে, তাহলে আমাদের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে। এটা নিশ্চিত। যে কোনো মানুষই এই ভারসাম্যহীনতায় ভুগবে। তাদের ভারসাম্যহীনতা হয়তো তৈরি হবে তাদের নিজস্ব নৈতিকতার সংজ্ঞায়নে, যার ফলে তারা আইনগত বিষয়ে আপোষ করবে, অথবা তারা আইনের বিষয়ে অত্যন্ত কঠোর হয়ে যাবে এবং সেই নৈতিকতায় আপোষ করবে যেমন নৈতিকতা আল্লাহ আমাদের কাছে আশা করেন। একমাত্র আল্লাহর বাণীকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমেই আমরা মধ্যম পন্থায় হাঁটতে পারব। বর্তমানে ইসলামী শিক্ষায় যে বিষয়টির অভাব সবচেয়ে বেশি তা হল কোরআনের প্রতি যথাযথ মনোযোগ। এ বিষয়টির অভাব সবচেয়ে বেশি। ধরুন, ইসলামী শিক্ষার মধ্যেই আমাদের রয়েছে 20টি ভিন্ন সাবজেক্ট। সাবজেক্ট নাম্বার 1, তারপর 2, সাবজেক্ট নাম্বার 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এগুলো হলো ইসলামিক সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর মধ্যে কোরআন হলো একটি সাবজেক্ট। অন্য অনেক বিষয়ের মধ্যে কোরআন হলো একটি বিষয়, এবং এই সবগুলো বিষয় মিলে তৈরি হয় ইসলামী শিক্ষা। দুর্ভাগ্যবশত এখন বেশিরভাগ ইসলামী শিক্ষার ছাত্রদের জন্য কোরআন রেফারেন্সের জন্য ব্যবহৃত একটি গ্রন্থে পরিণত হয়েছে। তো আপনি এই গ্রন্থটি ব্যবহার করেন আপনার পাঠের কোনো বিষয়ের পক্ষে প্রমাণ বের করার জন্য। এটা শুধুমাত্র একটা রেফারেন্স বই, দলিল বের করার জন্য। কোরআন আপনার চিন্তা পদ্ধতির কেন্দ্রে নয়। এটা শুধুমাত্র একটা রেফারেন্স বই, যেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করেন। আমি প্রায়ই আমার আলোচনায় এই বিষয়টি বলে থাকি। ইসলামী শিক্ষার ছাত্ররাও যখন তারা ইসলামী বই এবং প্রবন্ধ পাঠ করে, সেখানে লেখক একটি বিষয় আলোচনা করেন আর তারপর তিনি একটি আয়াত উল্লেখ করেন। ধরুন, তিনি তাকওয়া নিয়ে একটি অধ্যায় রচনা করেছেন আর সেখানে তিনি একটা আয়াত উল্লেখ করেছেন। তারপর তিনি আবার বর্ণনা শুরু করেছেন। জানেন ছাত্ররা কোন অংশটি বাদ দেয়? তারা আয়াতটাকে বাদ দেয়। ও, কোরআনের আয়াত, দেখি লেখক কি বলেছেন। তো এটা প্রকাশ পাচ্ছে যে মানসিকভাবেও আমরা কোরআনকে একটা গৌণ বিষয়ে পরিণত করেছি, আর গৌণ বিষয়কে অর্থাৎ চিন্তাবিদদের লেখাকে মূল বানিয়ে ফেলেছি। এর ফলে স্বাভাবিকভাবে এটা একটা ভারসাম্যহীনতা তৈরি করবে। এটা ভারসাম্যহীনতা তৈরি করবে একজন মুসলিমের ব্যক্তিত্বে, দৃষ্টিভঙ্গিতে। যে দৃষ্টিতে আমরা পৃথিবীকে দেখি তাতে ভারসাম্যহীনতা আসবে। কারণ যেভাবে আপনি ইসলাম অধ্যয়ন করেন সেই চশমা দিয়ে আপনি ইসলামকে দেখবেন। উদাহরণস্বরূপ, ইসলাম সম্পর্কে আপনার প্রথম অধ্যয়ন যদি হয় আকীদা, তখন আপনি সারা পৃথিবীকে দেখবেন আকীদার চশমা দিয়ে এবং বলবেন এই ব্যক্তির আকীদা সঠিক, ওই ব্যক্তির আকীদা ভুল, এই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি কাফির। ধরুন, আপনি পড়া শুরু করলেন শাফিঈ ফিকাহ, অথবা আপনি পড়া শুরু করলেন হানাফি ফিকাহ। ফিকাহের চশমাটি আপনি প্রথম পরিধান করলেন। তখন আপনি যখন আপনার চারপাশের পৃথিবীকে দেখবেন, তখন এমন মনে হবে যে ওই ব্যক্তি জানে না কিভাবে ওযু করতে হয়, ওই ব্যক্তির মুখের দাড়ি অমুক ফতোয়া অনুযায়ী ভুল, ওই ব্যক্তির এই সমস্যা, এই ব্যক্তির সেই সমস্যা। আপনার সম্পূর্ণ অধ্যয়নই চশমায় পরিণত হবে। এখন আমার যুক্তি হলো, আমাদের উচিত কোরআনের চশমা পরিধান করা, যার দ্বারা আমরা অন্য সকল ইসলামী বিষয় অধ্যয়ন করব। আমি এই বিষয়টি আপনাদের বলছি, আর শুধুমাত্র আপনাদের কাছেই প্রথম এগুলো বলছি না, সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বেশ কিছু ইসলামী চিন্তাবিদের সাথে এই বিষয়টি নিয়ে আমার আলোচনা হয়েছে। তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি, আর আমি জিজ্ঞেস করেছি, আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করার চেষ্টা করছি, কিন্তু কোরআনের অবস্থান কেন গৌণ হয়ে যাচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যেই? ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যেই এমনটা কেন ঘটছে? আর তারা বলেছেন, আমি জানি না, এরকম না হলে ভালো হতো। আসলেই বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী চিন্তাবিদ বলেছেন। তারপর আমি প্রশ্ন করেছি, কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি এবং কিভাবে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য কোরআন কেন্দ্রিক একটা পদ্ধতি তৈরি করতে পারি, যেখানে ইসলামের সকল বিষয়গুলো অধ্যয়ন করা হবে, কিন্তু সেগুলো অধ্যয়ন করা হবে কোরআনের দৃষ্টিকোণ থেকে, কোরআনের প্রতি বিশেষ মনোযোগ প্রদানের মাধ্যমে।
এবং এরপর কোরআন আর শুধুমাত্র রেফারেন্স হিসেবে থাকবে না, কোন বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পারি। আর এই বিষয়ে নীরবতা ছাড়া আর তেমন কোনো জবাব পাইনি আমি। আমরা এখনও পিছিয়ে আছি। আর এর অর্থ হলো, আর আমি প্রথমেই বলেছি যে এখন আমরা ভিন্ন এক পৃথিবীতে বাস করছি। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে উম্মাহ হিসেবে আমাদের ঘাটতি কোথায়। আর যখন আমরা বুঝতে পারব উম্মাহ হিসেবে আমাদের ঘাটতি কোথায়, তখন আমরা কার্যকরী এবং ফলপ্রদ পদক্ষেপ নিতে পারব ইতিবাচক এবং প্রকৃত পরিবর্তন আনার জন্য, যার ফলে এখন থেকে 10 বছর 20 বছর পরে আমরা বড় একটা পরিবর্তন দেখতে পাব। তো এই হলো আমার প্রস্তাবনা, এই হলো আমার চিন্তা। আমার মতে আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের যা করণীয় হতে পারে, আমি মনে করি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন অধ্যয়নের উপর জোর দেওয়া উচিত। এমনকি এই বিষয়ে দাবিও উঠে আসা উচিত। ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারে এবং বলতে পারে যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ে কোরআন অধ্যয়নের জন্য আরও কোর্স চালু করা হোক, বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচির অংশ হিসেবে, ঐচ্ছিক বিষয় হিসেবে। বাংলাদেশের মতো মুসলিম দেশে এটা করা কঠিন কিছু নয়। আমেরিকাতে এটা করা আমাদের জন্য কঠিন, কিন্তু এমনকি আমেরিকাতেও আমরা এটা করতে সক্ষম হয়েছি। এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোরআন অধ্যয়ন কোর্স রয়েছে। তো আপনাদের পক্ষে এই দাবি আদায় সম্ভব। আপনারা এই দাবি করতে পারেন এবং এই ধরনের শিক্ষা অর্জনের সুযোগ পেতে পারেন এবং কমপক্ষে কিছুটা হলেও কোরআনের জ্ঞানের সংস্পর্শ পাওয়া, যেমন কোরআন আসলে কি বলছে, কোরআন অধ্যয়নের ক্ষেত্রে কোন কোন বিষয় সামনে রাখা উচিত, এই মৌলিক বিষয়গুলোর উপর কোর্স থাকতে হবে। এই বইটি আপনার এবং আমার পরিচয়। যদি আমরাই এই বইটি সম্পর্কে না জানি, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক একটা বিষয়। যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমি কোরআনের অনুবাদ পড়েছিলাম এবং প্রথমবারের মতো যখন কোরআন বোঝার চেষ্টা করলাম, আমার প্রথম অনুভূতি ছিল এরকম। আমার মনে হয়েছিল যে এতদিন যাবৎ আমি প্রতারিত হয়েছি। আমি শৈশবকাল কাটিয়েছি সৌদি আরবে, আমার শৈশবের একটা অংশ পাকিস্তানেও কেটেছে। আমি আমার বাবার সাথে প্রতি বছর তারাবি নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত শুনতাম, আমি জুমার নামাজে যেতাম, আমি এগুলো সব করেছি। কিন্তু এই বইটির বক্তব্য সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কোনো ধারণা ছিল না। আর এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, প্রথমবারের মতো আমি এই বইটির বক্তব্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি। প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছিলাম, আমি একটা ধাক্কা খেয়েছিলাম। ঘটনাক্রমে এখানে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলছিলাম। সেও বাংলাদেশি। সে এবং তার পরিবার প্রতি জুমা এখানে আসে, তারা বাইয়েনা ক্যাম্পাসে আসে, আর আমাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা আছে। সে আমাকে বলেছিল যে এখন পর্যন্ত বাংলা ভাষায় কোরআনের ভালো অনুবাদের সংখ্যা খুব কম। ইংরেজি তো একই অবস্থা, হাতে গোনা কয়েকটি ভালো অনুবাদ রয়েছে, অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। আপনাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রতি আমার যে আশা, তা হল আপনি যে বিষয়ে অধ্যয়ন করুন না কেন, হোক তা ইঞ্জিনিয়ারিং, সাইকোলজি, চিকিৎসাবিদ্যা, যে বিষয়ে আপনি অধ্যয়ন করেন, একই সাথে আমরা আজীবন কোরআনেরও ছাত্র। আজীবন আমরা কোরআনের ছাত্র। আপনারা আপনাদের সমাজে কোরআন সচেতনতার মানকে উন্নীত করতে থাকবেন। মুসলিম দেশ হিসেবে এটা লজ্জাজনক একটা বিষয়। দেখুন, আমি এসেছি প্রতিবেশী দেশ থেকে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি তার বেড়ে ওঠার সময় তিনি কোরআন সম্পর্কে কতটুকু শিখতে পেরেছেন। তিনি বলেছেন খুব একটা না। তিনি জানতেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। তুমি কোরআন সম্পর্কে আর কিছু জেনেছো? হ্যাঁ, আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল কুল হুয়াল্লাহু আহাদ। এটা একটা মুসলিম দেশ, আর আমাদের বাবা মাদের প্রজন্মের কোরআন সম্পর্কে জানাশোনার পরিমাণ খুবই সামান্য, খুবই সামান্য। আর দুর্ভাগ্যবশত তারা একমাত্র যা জেনেছে তা হলো কোরআন আসলেই ভীতিকর একটা গ্রন্থ, আর সম্ভবত তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটাই তারা শুধু জেনেছে, এটাই শুধু তারা জেনেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এই বইটি এসেছে গোটা মানবতার জন্য রহমত স্বরূপ, আর মুসলিমরা তাদের নিজেদের গ্রন্থের ভয়ভীত। আর তাদেরকে বলা হয়েছে যে যদি তোমরা নিজে নিজে কোরআন বুঝতে চাও, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। আসলে কি তাই? জিনেরা কোরআন শ্রবণ করেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কোরআন পাঠ করছিলেন। তারা প্রতিমধ্যে কোরআন শুনেছিল এবং সঠিক পথের সন্ধান পেয়েছিল। আর তারা এত চমৎকারভাবে হেদায়েত পেয়েছিল যে তারা একে অপরের সাথে এই বিষয়ে কথা বলেছিল। আর তাদের কথাগুলো এত চমৎকার ছিল যে আল্লাহ কোরআনে তা উল্লেখ করলেন। কিন্তু আপনারা মুসলিমরা যদি আল্লাহর বাণী অধ্যয়ন করার চেষ্টা করেন, তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত কথা? হ্যাঁ, আপনার প্রশ্ন থাকবে, এমন অনেক বিষয় থাকবে যা আপনি বুঝবেন না, আর তখন আপনি জবাব অনুসন্ধান করবেন। আপনি জানতে চাইবেন তাদের কাছে যারা আপনার চেয়ে ভালো জানেন। আর এই আলোচনার উপসংহারে আমি আপনাদেরকে বাস্তবসম্মত কিছু পরামর্শ দিতে চাই। সবকিছু এখন সহজ হয়ে গেছে। যদি কেউ কিভাবে একটা অ্যাপ তৈরি করা যায় শিখতে চায়, সে শিখতে পারবে। সে ঘরে বসে ইউটিউব দেখে এটা শিখতে পারবে। কেউ যদি শিখতে চায় ভিডিও এডিটিং অথবা 3D অ্যানিমেশন, অথবা সে যদি শিখতে চায় কিভাবে একটি ঘর বানাতে হবে, এখন সে ঘরে বসেই তা শিখতে পারবে। তার একমাত্র যেটা প্রয়োজন তা হলো ইন্টারনেট সংযোগ।
শিক্ষার এমন কোনো ক্ষেত্র নেই যা এখন আমাদের নাগালের বাইরে, আর এটা সম্ভব হয়েছে বিজ্ঞানের এই অবিশ্বাস্য আবিষ্কার ইন্টারনেটের কারণে। তো এখন আপনাদের জন্য অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত সম্ভাবনাময় যুবক যুবতীদের জন্য কোনো অজুহাত বাকি থাকলো না যে কোরআন জানার জন্য যথাযথ এবং সঠিক অনুসন্ধান করার ক্ষেত্রে আপনার হাতে উপায় উপকরণ ছিল না। প্রথম ধাপ হলো ভাষা শিক্ষা। আপনি যদি ইংরেজি ভাষা না জানেন তাহলে আমার আলোচনা বুঝবেন না। আপনি যদি ইংরেজি না জানেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় সঠিকভাবে অধ্যয়ন করতে পারবেন না। যদি আপনি আসলেই কোরআনের সাথে বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি করতে চান, তখন আপনি বলবেন, আমাকে আন্তরিকতার সাথে আরবি ভাষা অধ্যয়ন করতে হবে, কারণ এর দ্বারা আমি নিজেকে আলোকিত করতে পারবো আল্লাহর বাণী সরাসরি অনুধাবন করার মাধ্যমে। আমি সরাসরি এই গ্রন্থটি বুঝব। আর এই শিক্ষা যদি সহজলভ্য না হয়, তাহলে আমাকে শুধুমাত্র সেই শিক্ষা নিজে লাভ করলেই হবে না, আমাকে এই শিক্ষা আমাদের দেশে সহজলভ্য করার প্রচেষ্টাতে অংশগ্রহণ করতে হবে, যার ফলে পরবর্তী প্রজন্মের শিশুরা যখন তাদের বয়স 15-16 বছর হবে, তারা কোরআন শ্রবণ করবে আর আল্লাহ কি বলছেন তা তারা সরাসরি অনুধাবন করতে পারবে। কল্পনা করতে পারেন, তারাবির নামাজে ইমামের তেলাওয়াত শুনে আল্লাহ কি বলছেন তা সকলেই বুঝতে পারছে। সেটা হবে একটা ভিন্ন সমাজ। আল্লাহর বাণী সম্পর্কে তাদের অভিজ্ঞতা হবে ভিন্ন ধর্মী। এটা তাদের দৃষ্টিভঙ্গিকে ভিন্নভাবে প্রভাবিত করবে। তো ইতিবাচক একটা পরিবর্তন আনার ব্যাপারে আমাদের আহ্বান হলো, কোরআনের সেই ভূমিকাকে আমাদের সমাজে আবারও ফিরিয়ে না এনে আপনি কথা বলতে পারেন ইসলামকে ফিরিয়ে আনার ব্যাপারে, অথবা ইসলামিক আইন বাস্তবায়নের ব্যাপারে, অথবা এমন নীতিমালা প্রণয়নের ব্যাপারে যা ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এর দ্বারা আপনি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তনের কথা বলছেন, ভিতরগত পরিবর্তন ছাড়া। আসল পরিবর্তন হতে হবে ভিতর থেকে। সেই পরিবর্তন একমাত্র তখনই আসবে যখন কোরআন আমাদের আবেগ অনুভূতি এবং বুদ্ধিবৃত্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আর সেটা সম্ভব হবে না যদি আমরা কোরআনের শিক্ষা এবং ভাষাকে আরও আন্তরিকভাবে গ্রহণ না করি। সকল স্তরে আরও বেশি কোরআনের সংস্পর্শ প্রয়োজন। এটাই আপনাদের প্রতি আমার আহ্বান। আপনাদের কাছে যদি আমার কাজ ভালো লাগে, আমি দোয়া করি যে আপনাদের মধ্যে এমন শত শত সম্ভাবনা আছে যারা এই কাজ আমার চেয়ে 100 গুণ ভালোভাবে করতে পারবে। আর তা হলো কোরআনের বাণী ছড়িয়ে দেয়া, আপনারা নিজের ভাষায়, আপনার নিজ গ্রামে, আপনার নিজের আঞ্চলিক ভাষায়, যাতে কোনো একটি গ্রামও বাকি থাকবে না, কোনো একজন মাও বাকি থাকবেন না যিনি কোরআন জানেন না। যখন তিনি তার সন্তানকে লালন পালন করবেন, তার সন্তান সরাসরি আল্লাহর বাণী থেকে আদম আলাইহিসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালামকে চিনতে বেড়ে উঠবে। তারা চিনবে মুসা আলাইহিসসালামকে, নূহ আলাইহিসসালামকে। বিচার দিবস সম্পর্কে তাদের জানা থাকবে, এই দিনের ন্যায় বিচার এবং ভারসাম্য সম্পর্কে তাদের জানা থাকবে, বর্ণবাদ সম্পর্কে আল্লাহর দৃষ্টিভঙ্গি তাদের জানা থাকবে। সবশেষে একটা বিষয় আপনাদের বলছি, কিভাবে একটি সমাজ একই সাথে বর্ণবাদী এবং ধার্মিক হতে পারে। কিভাবে সেটা সম্ভব? কিভাবে এটা সম্ভব যে মানুষ কোরআন মুখস্থ করছে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আর তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলছে, কিন্তু তারা মনে করে যে তাদের এলাকা অন্য এলাকা থেকে শ্রেষ্ঠ, অথবা তাদের আঞ্চলিক ভাষা অন্য আঞ্চলিক ভাষা থেকে শ্রেষ্ঠ, অথবা তারা তাদের মেয়েকে নিচু স্ট্যাটাসের কোনো ছেলের কাছে বিয়ে দিবে না। কেন এরকম? এই মানসিকতা উপস্থিত থাকার অর্থ কোরআনের বাণী এখনো আত্মস্থ হয়নি, কোরআনের বাণী এখনো অনুপস্থিত। আর এটাই আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাই। আর আপনারাই এই পরিবর্তনের প্রতিনিধিত্ব করবেন। আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনারা সুশিক্ষিত পার্থিব দৃষ্টিকোণ থেকে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের ক্যারিয়ারে অনেক বড় বড় অর্জন করবেন। আর তার সাথে সাথেই আপনাদের বিশ্বাসের সাথেও আপনাদের আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক একটা সম্পর্ক থাকবে। এর মূল কারণ এটা হবে না যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, অথবা আপনি ইউটিউবে কয়েকটি আলোচনা শুনেছেন, বরং এটা হবে এজন্য যে আপনি নিজের ভিতরে সেই দৃঢ় বিশ্বাস খুঁজে পেয়েছেন। সমাজে এই পরিবর্তনটি প্রয়োজন, সারা পৃথিবীতে এর প্রয়োজন। সারা পৃথিবী আমাদের পুনর্জাগরণের প্রতীক্ষায় আছে, আর এটা তাদের হাত ধরে আসবে না যাদের জানার পরিধি শুধুমাত্র একমাত্রিক। আমাদের আগের যুগের চিন্তাবিদরা বলতেন, ইলমুর রিওয়ায়াতে ও ইলমুর দিরায়াত। আপনাকে জানতে হবে পুঁথিগত বিদ্যা এবং আপনার থাকতে হবে বাস্তবতা সম্পর্কে ধারণা। দুই জগতেই সমান পদচারণা। আর এটাই আমার আশা যে আপনাদের প্রজন্মের ছাত্রছাত্রীরা ঠিক এই কাজটিই করবে। আমি আসলে উৎসাহী এবং আশাবাদী এজন্য যে আমি দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ধর্ম সম্পর্কে আরও শিখার আগ্রহ প্রকাশ করছে এবং তাদের মনকে উন্মুক্ত এবং প্রসারিত করার চেষ্টা করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কি চমৎকার বৈপ্লবিক ধর্ম এটা। এই সত্য যা আল্লাহ আমাদের দিয়েছেন, এটা অন্য যে কোনো ধর্ম থেকে আলাদা। অন্য ধর্মগুলো চায় আপনি আপনার মনকে আবদ্ধ করে রাখুন। আমাদের ধর্ম চায় যে আপনি চিন্তা করুন, এটা চায় যে আপনি অনুসন্ধান করুন, এটা চায় যে আপনি আরও বেশি সত্যের সন্ধান করুন। এটা আসলেই অতুলনীয়। অন্য কোনো ধর্মই জ্ঞান এবং জ্ঞান অর্জনকে এত উপরে স্থান দেয়নি যা ইসলাম দিয়েছে।
এখনকার দিনে সেকুলার এবং নাস্তিকরা মনে করেন যে ধর্ম হলো সংকীর্ণ মনা, এটা আপনাকে উন্মুক্তভাবে নিরপেক্ষভাবে চিন্তা করতে দেয় না। তাদের ধারণা এটা পক্ষপাতদুষ্ট। কিন্তু আমি এর চেয়ে বেশি স্বচ্ছতা আর কোথাও দেখিনি। আমি দর্শনের ছাত্র ছিলাম। আমি কোরআন ছাড়া আর কোথাও এতটা স্বচ্ছতা, সরলতা দেখিনি। আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা সবচেয়ে বেশি আত্মা এবং মনকে উন্মুক্তকারী। আমি চাই যে আপনারাও সবাই ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা লাভ করুন। আল্লাহ আজ্জাল্লাহ আপনাদেরকে সেই পরিবর্তনের উৎসে পরিণত করুন যা আপনাদের জীবনে আসবে, যে পরিবর্তন আপনাদের পরিবারের মধ্যে এবং আপনাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আসবে এবং আপনাদের সমাজে এবং দেশে আসবে। জাযাকুমুল্লাহ খয়রান। এখন আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দিব। আপনাদের পাঠানো কিছু প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করে, তো আমি ওইগুলোর উত্তর দিব না, কারণ আমি অনেকবার ওইগুলোর উত্তর দিয়েছি। গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। কিছু প্রশ্ন ছিল ভিন্নধর্মী,